আমি আজকে ডিক্লেয়ার করতে চাই, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, আমার মেথড ফলো করে যদি কোনো মানুষ 1 বিঘা মানে 33 শতক জায়গায় এই গ্যান্ডারিরা চাষ করে, 30 লক্ষ টাকার নিচে যদি কেউ পা, যত কম পা আমি এটা দিয়ে দিব। আপনি কি 1 বিঘাতে 2 লাখ টাকা নেবেন নাকি 1 বিঘাতে 1 কোটি টাকা নেবেন? এইটা হচ্ছে আপনার সিদ্ধান্ত। একটা পিঠের থেকে 1,75,000 টাকা নিব। কেউ যদি দেখতে চান আসতে পারেন, ওপেন। আর কেউ যদি বিশ্বাস না করে হয় নাকি, তাহলে উনি অ্যারেঞ্জমেন্ট যদি করে, আমি এই থিওরি দিব, আমি প্রসেস বলবো, 50 ফিটও করা যাবে। এটা 3 বছর আমি রেখেছি, ফুল আসে না, এটা শুধু ঊর্ধ্বমুখী। কাজে আপনি যদি 50 ফিট করতে চান অনায়াসে করতে পারবেন। এই রাশেদ সাহেব সহ অলরেডি উনি 200 ফিট করে ফেলছে। এক একটা পিঠে 200 করে কাটিং দিবে। ওই 200 কাটিং যে দিবে ওইটাতে উনি 1 কোটি টাকা প্লাস পাবে। আমার নাম ফজলুল হক মোরল, আমি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি গ্রাম। আমি একজন ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা। জি, আমরা কিন্তু অনেক প্রত্যেকটা পর্বে কিন্তু স্যারের যে পরিচয় সেটা কিন্তু আমরা দিয়েছিলাম। আপনারা কিন্তু প্রায় উদ্যোক্তা ভাইরা ওনাকে চিনে থাকেন। তো আজকে আমরা যে জমির মধ্যে অবস্থান করছি, এটা বর্তমান সময় এখানে কতটুকু আয়তন আছে? এখানে 2.5 বিঘার মতো আছে। সর্বোচ্চ করলে আমার 8.5 বিঘা, আপনি এর আগেও বলেছি। আর এইবার অলরেডি 20 বিঘার মতো এক্সটেনশন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি দেখতে পারবেন, আসেন যাই ওইদিকে। তো এইখানে আমরা যে জমির মধ্যে দাঁড়িয়ে আছি, এখানে কি কি মানে কোন কোন জাতের আখ চাষ করেছিলেন? এইখানে ওই যে আপনারা এবং অন্যান্য চ্যানেল সহজে বলে মোরলের বাঁশ গ্যান্ডারি, মোরল গ্যান্ডারি, যেই নামে এটাকে এখনো নামকরণ যদিও সিলেক্ট হয় নাই, যেটা আছে। আরেকটা 2টা ভ্যারাইটিরই আছে, মানে 2টা হচ্ছে পাশাপাশি জমিতে করেছেন? হ্যাঁ, 2টা পাশাপাশি জমিতে করেছি। কিন্তু কি রেজাল্ট আমি এক্সপেরিমেন্ট করার জন্য যদি বলি, মোরলের বাঁশ গ্যান্ডারি ওইটা তো আছে, এর পাশাপাশি এই একটা গ্যান্ডারি দেখেন, যদি একটু দেখান। এটা কিন্তু আমি ওই যে পর্যাপ্ত সার কীটনাশক পরিচর্যা করি নাই, যে আপনি দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি এটাকে কাটিং দিয়ে চারা দিয়ে শেষ করতে পারি না। এটা তো বড় করার কোনো এক্সট্রা খরচ করি না। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার এখানে পাশাপাশি 2টা জমির মধ্যে একটা হচ্ছে কালো রঙের আখ রয়েছে, একটা হচ্ছে আপনার এটা একটু হলুদ বা চকলেট কালারের, দুই প্রজাতির 2টা আখ চাষ করেছেন। তো আজকে আপনারা বা এই কয়দিন যাবত কি ধরনের কর্মযজ্ঞ চলছে আপনাদের এখানে? আমাদের এখানে ধরেন, যে আমি আগে বলেছি যে প্রায় 3 মাস যাবত কন্টিনিউ আমার এই আমি নিজে জার্মিনেশন করাচ্ছি, কাটিং দিচ্ছি, চারা দিচ্ছি, এইটাই সবসময় চলছে। আমি এই যে আসলে 1 পিস গ্যান্ডারি এখনো পর্যন্ত আমি এই চুইং ক্যান হিসাবে বা রস করে বা জুস করে এটা করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, মানে সবগুলো আপনি কাটিং হিসেবে? শুধু কাটি। তবে এইবার যেটা আমার আরো এক্সপেরিমেন্ট করেছি, যে এটা থেকে গুড় কিরকম হয়, আচ্ছা, আর কোয়ালিটি কিরকম, কোয়ান্টিটি কিরকম, টিএসএস কত, এই সবগুলা এক্সপেরিমেন্ট করার জন্য আমি অলরেডি ইতিমধ্যে 2-250 কেজি গুঁড়ো বানিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, যেটা আপনি দেখলে হতবাক হবেন, আপনি বলবেন অ্যাজ লাইক মধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার এর আগে কিন্তু আমরা দর্শকদেরকে দেখিয়েছিলাম একটা আখ থেকে কি পরিমাণ জার্মিনেশন হয়। তো আমরা যদি দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা প্রত্যেকটা পর্বে কিন্তু দেখাই, বা উনিও কিন্তু প্রত্যেকটা পর্বের মধ্যে আমরা একদম গুনে গুনে দেখানোর চেষ্টা করি যে একটা ছোপের মধ্যে কি পরিমাণ জার্মিনেশন হতে পারে। তো এখানে যে আখগুলো রয়েছে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, তেমন একটা পরিচর্যা কিন্তু করা হয় না। উনি যেটা বলে থাকেন, কোনো ধরনের সার কীটনাশক বা পরিচর্যা তেমন হয় না, যে পাতাগুলো কিন্তু মরা পাতা, এগুলো কিন্তু ছাঁটাই বাটা মানে কোনো কিছু করা হয় না। তারপরে এখানে কিরকম জার্মিনেশন হচ্ছে যদি আমাদেরকে একটু দেখানোর চেষ্টা, একটু দেখা দেন আমাদেরকে। আচ্ছা, আমি এখানে বলি, আগে তো কথা হয়েছে এই যে দুটো, হ্যাঁ, আমি আগে 3, 4, 5, 6, 7, 8, 9টা অলরেডি রয়ে গেছে, আগেও করা হয়েছে। আর এইভাবে যদি আমি এখানে দেখাই, তাহলে এইখানে গুণে 30-এর উপরে হবে। আপনি এখনো কিন্তু আপনাদের কাটিং করে ফেলতেছেন এখান থেকে? এইখানে হচ্ছে, এই যে হচ্ছে আরো হবে, কাটিং করে ফেলছি। মানে আপনি এখানে যদি দেখান, ভিতরে আখ আছে, আমরা যদি একটু দর্শকদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন 50টার মতো হবে এখানে আছে। আর এই যে 9টা আছে ম্যাচিউর, তারা 50 আপ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জমির মধ্যে আপনারা কোনো ধরনের কীটনাশক বা সার কোনো স্প্রে কি দেওয়া লাগে কিনা? ওই যে পানি পর্যন্ত দেওয়া হয় না। আসলে আমরা যদি দর্শকদেরকে দেখাই, একদম ফেটে চৌচির অবস্থায় এখানে পানি দেওয়া হয় না, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কোনো পরিচর্যা কিন্তু দেওয়া হয় না। আর প্রত্যেকটাতে কিন্তু জার্মিনেশন হচ্ছে, আমরা কিন্তু দেখাই, এই যে দেখুন
এই যে জার্মিনেশন প্রত্যেকটা গোড়া থেকে কিন্তু হচ্ছেই। পানি দিলে এইগুলোর থেকে আরো অগণিত হবে। আরেকটা কথা বলতে চাই, এটা আমি সবখানে বলি যে আমরা এই যে ইকো গবেষণা বলেন আর কৃষি দপ্তর বলেন, আপনি একটু ক্লোজে দেখান, যদি এই জায়গাটাই দেখান যে একটা চারা থেকে আরেকটা চারা 1.5 হাত দূরত্ব। হ্যাঁ, দূরত্বটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কতটুকু 1.5 হাত, ডিসটেন্সটা মাত্র 1.5 হাত দেওয়া আছে এখানে। জি, যেটা আমি মনে করি এই গ্যান্ডারি চাষের জন্য এটা একটা মানে প্যান্ডামিক। জি, হ্যাঁ, ধ্বংস। আচ্ছা, মানে এখানে আমি 6 ইঞ্চি বা 10 ইঞ্চি দূরত্বে দিলেই আরো অনেক প্রোডাকশন আমি বেশি নিতে পারতেন। হ্যাঁ, যেটা আমি অন্য একটা জমিতে যদি আপনার সময় থাকে আমি দেখাবো যে আমি 6 ইঞ্চি দূরত্ব কভার করে করছি, আমার আলহামদুলিল্লাহ প্রোডাকশন আমার কম হয় না। জি, আর হচ্ছে হাইটের বিষয়ে যদি আমরা বলি একটু, এগুলো আপনারা কোন পর্যায় থেকে কাটিং করছেন, এখন কতটুকু হাইট করেছেন এগুলা? এটা ওই যে আমি অক্টোবরের 20 তারিখে আপনি যখন এসেছিলেন সেইগুলা কেটে শেষ করে দিয়েছি, ওইটাও এখন আবার 10-12 ফিট হয়ে গেছে। ওটাও আমি চৈত্র মাসে করবো, কারণ আজকাল পরশু এই 3 দিনের মধ্যে এই ক্ষেত সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখন ডিমান্ড কিন্তু রয়েই গেছে, কাজে আমি বছরে 4 বার কাটিং করি। হাইটের ব্যাপারটা ওটা তো আমি 33 ফুট দেখায় দিছি। হ্যাঁ, আমরা যে হাতে কলমে একদম মেপে দেখিয়েছিলাম। এবার 40 ফিট করব, এই অ্যারেঞ্জমেন্ট আমার আছে এবং ইনশাআল্লাহ দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই জমিতে যেগুলো লাগানো হয়েছিল এগুলো কোন মাসে লাগিয়েছিলেন? এটা গত বছর চৈত বৈশাখে লাগানো হয়েছিল। ইংরেজি মাস হিসেব করলে মার্চ মাসে লাগানো, মার্চ মাসে। আচ্ছা, এখন তো মার্চ মাস, তাহলে 1 বছর হয়ে গেছে। 1 বছরের মধ্যে এর মধ্যে কথা আছে, এটা তো আরেকবার কাটা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা সেকেন্ড টাইম। হ্যাঁ, আর পরিচর্যা তো দেই নাই, নিউট্রিশন দেই নাই, দিলে তো এটা আমরা কিন্তু যদি একটু দেখাই আপনাদেরকে দেখতে পাবেন, কিন্তু এখানে পানির কোনো ধরনের মানে ব্যবস্থা মনে হয় পানি দেওয়া হয় না, দেই নাই। এই যে ফেটে চৌচির দেখা যাচ্ছে। আর হচ্ছে এখানে মরা পাতাগুলো কিন্তু ছাড়ানো হয় না, অর্থাৎ এখানে হচ্ছে একদম কোনো ধরনের পরিচর্যা লাগে না, এটা জাস্ট ওনারা রোপণ করে ওভাবে রেখে দিয়েছেন, তারপরে বেশ ভালো ফলন এখানে হয়েছে। আচ্ছা, তো এগুলো হাইট আনুমানিক কেমন হয়েছে? এগুলোর হাইট এইগুলো তো দেখছেন, আর আপনি এইদিকে যদি ওই যে লাইনটাতে দেখেন বা পুরা ক্ষেতটাতে এটা আমরা দেখাই, এখানে কিন্তু এগুলোর বেশ ভালো হাইট রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে কালো জাতের, যে এটা হচ্ছে কালো রঙের আর কি। আচ্ছা, আমরা একটু আপনাদের যে কর্মযোগ্য চলছে একটু ওদিকে যাবো, চলেন ওইদিকে যাই। আচ্ছা, আমার ধরেন আমি প্রসেসটা দেখাই যে আমি কিভাবে এগুলো করি। ধরেন আমি এই ক্ষেত থেকে এগুলা লেবাররা সংগ্রহ করা না কাটার পরে এখানে আনার পরে আসেন, আমি প্রসিডিউরটা দেখাই। এই গ্যান্ডারিগুলো ওখান থেকে কেটে নিয়ে আসছে, আসার পরে ধরেন এটা চলে যাচ্ছে এইভাবে এক সাইডে। না, ওইটা আমি গুড়ের জন্য আমি গুড় বানাবো। এটা গুড়া অংশটা হচ্ছে আপনারা গুড়ের জন্য রাখবেন। হ্যাঁ, কারণ ওখানে অনেক চারা খুব একটা কোয়ালিটির চারা হবে না। এখন এটা যাবে আরেক পাটে, কারণ এটা জার্মিনেশন হবে এটার থেকে 4-5 দিন পরে, সেই জন্য আমি এটাকে আরেকটা পাটে রাখলাম। অর্থাৎ ওইটা আপনারা কয়টা পাট করছেন? 4টা। আসছি, এটা গুড়ের জন্য, এটা গুড়ার পরের অংশটা এটা একটু 3 দিন 4 দিন পরে জার্মিনেশন হবে। এটা একসাথে যদি দেই তো উদ্যোক্তারা মনে করেন যে ওইটা আগে আসবে 3 দিন 4 দিন আগে, ওইটা রোপণ করবে 3 দিন, ওইটা আসবে 3 দিন পরে, ওইটা 3 দিন। এখন এটাকে আমি রেখে দিব। হ্যাঁ, এটা সবচেয়ে কোয়ালিটি ফুল। আচ্ছা, এই যে আগের অংশটা, হ্যাঁ, এই 4টা অংশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা। এখন আপনি চারার জন্য যেটা কাটলেন ওটা পরবর্তী ধাপ কি? পরবর্তী ধাপ এই যে আসেন দেখাই, এই তো ওরা করতেছে, এই যে কাটিং করছে, এই সর, এই যে একটু দেখান। হ্যাঁ, তাড়াতাড়ি খুব এই যে এখানে দেখাই কাটিং করতেছে, এটা চারার জন্য। হ্যাঁ, এটা এইখানে এইভাবে কাটিং করার পর এই চলে যাবে ছত্রাক, ওই যে এখানে আপনার মানে শোধন, এই চারাটাতে যাতে কোনো ব্যাকটেরিয়া কোনো রকমের ছত্রাকে আক্রমণ না করে, এই জন্য এটা এখানে শোধন করা হচ্ছে। শোধন করে এই যে বস্তায় প্যাকেট করা হচ্ছে। আচ্ছা, এগুলো এখন হচ্ছে আপনাদের ডেলিভারির জন্য রেডি? হ্যাঁ, ডেলিভারি ওই যে ভ্যানে উঠায় ওখানে নেবে, ওখানে পিক আপ আছে, এগুলা মানে চলে যাবে। যেমন এই যে উনি আমার একজন ক্লায়েন্ট ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের, উনি আগেও
নিয়েছেন। জি। আর আজকে 56,000 কাটিং ওনাকে দিবে। আচ্ছা। উনি আসছে, তো ওনার কাছে প্রয়োজনে একটু আচ্ছা, কথা আপনাদের মূলত জিজ্ঞেস করি। কিসের প্রজেক্ট আপনাদের? এই অর্গানাইজেশন এই যে আচ্ছা আচ্ছা কোম্পানি, জি। এর আগে কত পিস নিয়েছিলেন? এর আগে 1.5 লাখ পিস নিয়েছি। 1.5 লক্ষ পিস নিয়েছেন। এখন বর্তমানে আজকে কত পিস নিচ্ছেন? আজকে 60,000 নেওয়ার কতগুলো দেয় তা তো জানি না। আচ্ছা, কারণ ওনাদের তো অর্ডার বেশ ভালো অর্ডার রয়েছে। স্যার তো বলছে তো করা যায়। আচ্ছা আচ্ছা, তা আপনাদের যেগুলো আগে নিয়েছিলেন ওগুলো জার্মিনেশন কেমন ছিল? হ্যাঁ, ভালো ছিল। আচ্ছা, ওগুলো কতদিন বয়স হচ্ছে এখন? এগুলি বয়স 3 মাস হচ্ছে, 2 মাস হচ্ছে। আচ্ছা, এখন জার্মিনেশন কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখন যে আরো আরেকটু বলি, যেমন সাভারে একটু যাবে আরেক গাড়ি, ওইটা অলরেডি রেডি হচ্ছে, ওখানে নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে আপনাদের এখানে কাটিংগুলো নিচ্ছে, এগুলো নেওয়ার পরবর্তী ধাপ কি, যারা উদ্যোক্তা ভাইরা নিচ্ছেন? এইগুলো নিয়ে আমার যে প্রসেস আছে, এই প্রসেস অনুযায়ী সেটা জার্মিনেশনে দিবে এই কাটিং নিলে। আচ্ছা আচ্ছা, যখন জার্মিনেশন হয়ে যাবে, এটা দেন তারা জমিতে রোপণ করবে। রোপণ করার পরে এই পর্যায়ক্রমে যেই স্বাভাবিক পরিচর্যা আছে ওগুলা করবে। আর যেগুলো আমি জার্মিনেশনে, ওখানে আমারও 4-5 লক্ষ চারা অলরেডি জার্মিনেশন হয়ে গেছে, সেইগুলোরও আগেই আগাম বুকিং আছে, ওটা বিক্রি করা, ওইটাও আমি প্রতিদিনই ডেলিভারি দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আজকে দিচ্ছি না, আজকে শুধু এই কাটিং ডেলিভারি দিব। হ্যাঁ, ওই যে আপনি দেখতে পাচ্ছেন অথবা দেখবেন, যেখানে 4 জন লোক অলরেডি খাবার পাক করতেছে, এই সবাই খাবে। রান্না বান্নারও বেশ ভালো আয়োজন রয়েছে আজকে। না, এই আয়োজন মানে সামান্য, তারপরে এটা আনন্দ আর কি, যে এটা বেস্ট। হ্যাঁ, এটা নিয়ে আবার আমার প্রসেসে দিব। ওয়ালাইকুম সালাম। এই যে উনি আরেকজন আমার বিগ ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা, উনি দেশে, আমি আশাবাদী যে বিপ্লব ঘটাবে তার মতো। হ্যাঁ, আখ চাষে এবং বাসে। আচ্ছা, আমি এইখানে একটু বলে নেই যে উনি আসবে, ঢাকা থেকে আসছেন। তো উনি মূলত ফ্রান্সের সিটিজেন, ফ্রান্সেই তার সব কিছু, ছেলে মেয়ে, বউ বাচ্চা, ছেলের বউ সবাই। উনি এখানে বাংলাদেশে বিরাট বড়, অর্থাৎ 200 বিঘার মতো তার প্রজেক্ট, অনেক কিছু রয়েছে তার, ফাউমি, কাদারনাক, হ্যাঁ, মুরগি, তারপরে কুয়েল। হ্যাঁ, এবছর অবশ্য এই যে শীতে 5,000 কুয়েল মারা গেছে। এখন উনি আমার বলতে, উনি সর্বোচ্চ আমার ক্লায়েন্টদের মধ্যে সর্বোচ্চ, উনি বেম্বু রুটে আমাকে 40,000-এর অর্ডার দিয়ে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, 40,000 পিস। আর উনি বোধহয় 4 লাখের উপরে এই গ্যান্ডারি কাটিং চারা নিচ্ছে। উনি চারা নিচ্ছে, আবার কাটিংও দিচ্ছি। উনি আপাতত 10-12 বিঘা করবে, এর পরবর্তী সময়ে উনি 20 বিঘা 30 বিঘা করবে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনাদের মূলত প্রজেক্ট কোথায় আপনাদের? এখান থেকে 15-20 কিলোমিটার দূরে, গাজীপুরের মধ্যে। হ্যাঁ, শ্রীপুর। আচ্ছা, এর আগে কি রোপণ করেছিলেন কি? অনেকদিন যাবত ট্রাই করতেছি আর কি কৃষি। আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। জি। আমি 32-33 বছর যাবত ফ্রান্স প্রবাসী। তো আমি অনেক আগে থেকে শাহেক সিরাজ সাহেবের প্রোগ্রাম দেখে দেখে আমি অনেকটা কৃষি কাজের প্রতি উদ্বুদ্ধ হই। জি। তখনও কিছু কাজ করেছিলাম 96-এ দেশে এসে 1 বছর থেকেও কিছু কাজ করেছিলাম, বাট এখানে আসলে দাঁড়াইতে গেলে নতুনদের তো অনেক সমস্যা হয়। হ্যাঁ, ওনার মতো তো লোক পাওয়া যায় না। মোরল মামা আমাকে যেভাবে হেল্প করতেছে, হাতে কলমে শিক্ষা দিচ্ছে, উনি আমার প্রজেক্টে যাচ্ছে, যে যে মানে সব ধরনের তদারকি করে, এরকম কিন্তু কেউ করে না এখানে। নতুন যারা আসে কৃষিতে, পুরানো যারা, তারা কিন্তু একটা সুবিধা নিতে চেষ্টা করে। তো সেই জন্য হয়তো নতুনরা আসতে পারে না বা জায়গা করতে পারে না। তো উনি যথেষ্ট আমাকে দিতেছে। এখন আপনার মোটামুটি যেগুলো রোপণ করেছেন জার্মিনেশন পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব ফার্স্ট ক্লাস জার্মিনেশন হয়েছে। আর উনি তো এক্সপেরিমেন্ট করে, সবসময় গবেষণা উনি লিপ্ত আছে। তো ওনার পরামর্শে আমি কিছু 200, কিছু 100, 150 এবং এরকম করে করে এক একটা স্যুপ করতেছি আর কি। আচ্ছা, সেগুলো যদি কখনো জান তাহলে দেখাইতে পারবো। যে ইনশাল্লাহ আমরা একদিন আপনার প্রজেক্ট এটা আমি একটু ক্লিয়ার করে দিই যে 200, 100, অর্থাৎ এই যে প্রচলিত মেথড, যে পদ্ধতি, সেটা হচ্ছে একটা চারা দিতে হবে, একটা কাটিং দিতে হবে। তো আমিও একটা থেকে শুরু করে 10টা, 15টা, 20টা, এভাবে বাড়াইতে বাড়াইতে 50টা, ইভেন 100, এবং একটা ছুপে 200 পর্যন্ত দিচ্ছি। আর আমি গুনে দেখায় দেবো, একটা পিডে মানে 3x3 স্কোয়ার, 9 স্কোয়ার ফিটের মধ্যে আমি 250 কাটিং দিয়েছি, যেখান থেকে আমার
মোটামুটি 1400-1500 পিস গ্যান্ডারি আসবে এই প্রথম বছরই। আচ্ছা আচ্ছা